হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট। একদিকে আমরা এটাকে স্বাগত জানাই, কারণ অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময়ে বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিনবেন, আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্য হাহাকার করবে। এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট যেটা আপহেল্ড করলেন হাইকোর্টের রায়, সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড়, একটা বিচার বিভাগের থাপ্পড়। এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল। আজকে আমি সেই সব অযোগ্য প্রার্থীদের প্রশ্ন করছি সমবেদনার সঙ্গে, যে আপনারা যে পদ্ধতিতে, যে ইল্লিগাল প্রসেসে চাকরি নেওয়ার চেষ্টা করলেন, এই তৃণমূল নেতা, মন্ত্রী, প্রমোটার এদের পয়সা দিয়ে ঘটি বাটি বিক্রি করলেন, বাড়ি পুকুর জমি জমা বিক্রি করলেন, লাভটা কি হলো? যোগ্যতার নিরিখে চাকরি পেলে আজকে তো এই দিন দেখতে হতো না। বাংলার তৃণমূল সরকার সব সময় চেষ্টা করবে কি করে অর্থ উপার্জন করা যায়, তার জন্যে যাদের লেজিটিমেট ডিমান্ড আছে সেই লেজিটিমেট ডিমান্ড অবধি তারা কেড়ে নিতে দ্বিধাবোধ করে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই জন্যে মহামান্য আদালত যে আপহেল্ড করেছেন এবং পারমিশন দিয়েছেন, এই ভার্ডিক্ট দিয়েছেন যে নতুন করে চাকরি পরীক্ষায় তারা বসতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বহাল থাকবে। এবং একজন সোমা দাস বলে একজন প্রার্থী আছে যিনি ফিজিক্যালি আনফিট কিন্তু চাকরি করার যোগ্য, তার চাকরি বহাল থাকবে। এটাকে আমরা স্বাগত জানাই এবং এটাও সাথে সাথে বলতে আমার কোনো দ্বিধা নেই, দুর্নীতি শেষ কথা বলে না। আইন ব্যবস্থা বলে ভারতবর্ষে একটি জিনিস আছে, তৃণমূল এই দুর্নীতি করে বাংলার মানুষকে, আগামী প্রজন্মকে খাদের কিনারায় নিয়ে চলে গেছে, শুধু এখন ডোবা বাকি আছে। এর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালিদের সামনে, বাংলার নিবাসীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এত বড় দুর্নীতি বাংলা স্বাধীনতার পর কোনোদিন দেখেনি। দুর্নীতিগ্রস্ত দুর্বিনীতদের হাতে ক্ষমতা তুলে দিলে আমার বাংলার সহনাগরিকরা দেখুন এটাই তার পরিণতি হয়।